আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 17 তারিখ, সময় অলরেডি বাজতেছে 11টা 27 মিনিট। যদিও বাসা থেকে বেরোছিলাম 11টা বাজে। তো ফার্স্ট ট্রিপ যাচ্ছি এখন পাঠাও অ্যাপে ড্যামরা স্টপ কোয়ার্টার। যদিও আজকে প্রথম ট্রিপটা একটু বড় আর দূরের রাস্তা, তবুও গুলশান বনানী থেকে ভালো। অ্যাপে দেখলাম শুরুর দিকে কত 345 টাকা মতো, তো ডিসকাউন্ট থাকতে পারে। তো দেখি কত সময় লাগে। রাইড স্টার্ট করছি 11টা 25-এ। আপনার মানে ডিসকাউন্ট ছিল আর কি, সমস্যা নেই। কিন্তু আমার কাছে 200 টাকা মনে হয় না হবে, 200 টাকা হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফিজ ভাইয়া। তো আমি পাইলাম কত এখানে, 291 টাকা পাইলাম আর কি। পাঠাও কমিশন 51 টাকায় কাটলো। যাক, প্যারা নাই, চিল। প্রথম টিপ, বড় টিপ। এখন দেখি ড্যামরা স্টপ কোয়ার্টার থেকে রাইড পাই কিনা। আর অলরেডি সময় বাঁচতেছে 12টা 13 মিনিট। রওনা করছিলাম কখন, 11টা 25-এ। তাহলে ওদিকে কত, ওদিকে 35, আর এদিকে ধরেন 10, 35 আর 10, 45, সব মিলে ধরেন 50 মিনিটই লাগছে আর কি। এদিকটার সাথে একটু টাইনে আসতে পারছি। তো যাই হোক, তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আপু মিরপুর 6 যাবেন? আমি দেখেন তো, এটা লুজ করতে হবে না টাইট করতে হবে? এটা সরি, না সমস্যা নেই। বসেন, সমস্যা নাই। না সমস্যা নাই, লাগে নাই। যাচ্ছি। হ্যাঁ, ও আমি তো রাইড স্টার্ট করিনি, দাঁড়ান, রাইড স্টার্ট দিইনি। ওকে, সময় অলরেডি বাজতেছে 12টা 21 মিনিট। আর এখন আবার যাচ্ছি ড্যামরা স্টপ কোয়ার্টার থেকেই মিরপুর 6। তো পাঠায় অ্যাপে 419 টাকার মতো দেখলাম। তো দেখি কত সময় লাগে যাইতে। আর এবার বনশ্রী দিয়ে যাব, কারণ ওখানে তো আবার ফ্লাইওভার উঠতে পারবো না, এর জন্য বনশ্রী দিয়ে যাব। এই জায়গার সিঙ্গারাটা অনেক ভালো। এই জায়গার সিঙ্গারাটা অনেক ভালো। সিঙ্গারা পারছেন? না, 420 টাকা দিলে হয়ে যাবে। 20 টাকা খুচরা হবে, তাহলে সব থেকে বেটার হয়। ঠিক আছে, থ্যাংক ইউ আপু।
ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সময় বাঁচতেছে বরাবর 1:21। অলরেডি 2টা ট্রিপ কমপ্লিট করলাম, 2টাই লম্বা লম্বা ভাই। যদিও মোটামুটি আহামরি এরকম জ্যাম পাই নাই, খুব ভালোই লাগছে 2টা ট্রিপ মাইরা, বড় 2টা ট্রিপ। যাই হোক, তাহলে পরবর্তী ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর এখন চিন্তা করতেছি বাসায় কি একটা ঘোলা দিয়ে আসবো কি না, কারণ যেহেতু বাসার কাছে আসি, না থাক, বাসায় আর ঢুকবো না। বাসায় ঢুকলেই লেট হয় আর বেরোইতে ইচ্ছা করে না। তো একেবারে দেখি, যদি সন্ধ্যার আগে মানে ইফতারের আগে আগে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয়ে যায়, তাহলে ইফতারের আগেই চলে যাবো বাসায়। আর যদি দেখি না, তাহলে আজকে 8টা-9টা পর্যন্ত থাকার চিন্তা ভাবনা আছে। তো একটা পার্সেল পিক আপ করে নিলাম, যাচ্ছি মিরপুর অরিজিনাল 10 থেকে মণিপুরি পাড়া বিজয় সরণি মেট্রোর একটু সামনে। 129 টাকা আসছিলো, তো ভাইয়া 140 টাকা দিল আর কি। আমার কাছে খুচরা ছিল না, আমার কাছে 60 টাকা খুচরা ছিল, তো 200 টাকা দিছিল, আমি তাকে 60 টাকা ফেরত দিছি। তাহলে চলেন পার্সেলের ডেস্টিনেশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর যাওয়ার পথে যদি একটা রাইড পাই তাহলে ভালো, তাহলে ওটা এক্সট্রা ইনকাম হবে আর কি। না পাইলেও কিছু করার নাই, কোথাও বেশিক্ষণ ওয়েট করবো না, চেষ্টা করবো আধা ঘন্টার মধ্যে পার্সেলটা পৌঁছানোর। ভাই কি ইন্ডিয়াতে কল দিছেন? আমরা তো ওইদিকে যাবো ভাই, 7 নম্বর রোড তো ওইটা। আপনি ডিজি ল্যাব বলেন না, আপনি দেখেন, আমি ওখানেও দেখাই। আপনি এটা ব্লক তাহলে আলাদা, এটা কি ব্লক? এটা সি ব্লক। কি লুজ করতে হবে আমাকে বলেন, আমি করে দিয়েছি। লুজ করতে হবে ম্যাপ হচ্ছে এই রাস্তার মাথায় দেখা না, 7 নম্বর রোড বলছেন না, আমি যে ওই পারে 10 নম্বর ওই পপুলারের সামনে ছিলাম, তো আমি ভিতর দিয়ে ওই 7 নম্বর রোডে চলে গেছি। দেখেন তো হয় কিনা। ধানমন্ডি পপুলার। আচ্ছা বসেন। $140 টাকা। ভাইয়া ভাঙতি কি হবে? আমি এইমাত্র ওই যে আরেকজনকে দিয়ে দিলাম, 60 টাকায় ছিল ভাঙতি, 60 টাকা দিয়ে দিলাম। দেখি তো ভাইয়ের কাছে আছে ভাইয়া। বড় ভাই 100 টাকা কি ভাঙতি দেওয়া যায়? 100 ভাঙতি দিয়ে দাও না মামা, বিকাশে দিতে পারবেন? তাহলেও হয়। হ্যাঁ তা দেওয়া যাবে। 100 দিতে পারবেন ভাঙতি? 100 ভাঙতি দিতে পারবেন? তা হবে। পাঁচশো দেন। $10 টাকা বেশি রাখা হচ্ছে, নতুন টাকাটাই দাও। সমস্যা নেই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো অলরেডি পার্সেলে আরেকটা ঢুকছে, 315 টাকা। এটা যাবে কোথায়? বিরলিয়া ব্রিজ। তো কল করি, দেখি এটাও নিয়ে নি। 315 টাকা খারাপ না। কঠিন বৃষ্টি নামলো দেখ। আপনার
এই যে আমি এই পাশের গলিতে ঢুকছি, এখানে তো আসা যায় না, বুঝতে পারছেন ম্যাপ দেখে। নেটে এইখান থেকে হ্যাঁ কারণে পাচ্ছে না আর কি। এখন এটা তো ঘুরে আসতে হয়, তো আমি এখানে আসছিলাম। দেয়ালটা বরাবর আসছে। হ্যাঁ বাসা এটা যে এইটা ইন্ডিকেট করতেছে। হ্যাঁ এটা যে না সমস্যা নাই, আমি এই যে বের হয়ে এটা এমনিতেই হালকা ভিজছি, এটা ভিতর দিয়ে আসতে হয় তো। এরকম লেক্সিগুলো অসুবিধা হবে। হ্যাঁ ব্যাগে নিচ্ছি, সমস্যা নাই। মানে এইটা হচ্ছে আপনার সাভার আপনি যেখানে লোকেশন সেট করছেন ওখানে সেট করে দেওয়া আছে। সাভার বেরুলিয়া। বেরোলে কি ভিজ ইউনিভার্সিটি। দেন এটাকে পার্সেল করে একটা পলি প্যাক দিলে ভালো হয়, সমস্যা নেই, এমনিতে ভিজবে না। চশমা একটা আমি বিকাশ করে দেবো না আপনার ইসে। এই নাম্বারটা কি বিকাশ? এই নাম্বারটা বিকাশ, তবে বিকাশ দিলে আমাকে একটু খরচা সহ দিন, ঠিক আছে? বিকাশ কোনটায় করব? কিন্তু আপনার লোকেশন আগে দেখি আমি। খরচা সহকারে কত আসছে আপনার? ওই 320-30 টাকা যা দেন দিয়েন, 330 টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। সাভার বেরোলি, হ্যাঁ ওইটাই তো ইন্ডিকেট করা আছে তাই না? যেটা না ব্র্যাক ইউনিভার্সিটি, হ্যাঁ ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের ওখানে। আচ্ছা ওর মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই। আকাশটা সেই মানে কি বলবো ভাই, ভালোই লাগতেছে। মেঘলা বৃষ্টি হয়েছে হালকা পাতলা, যে বৃষ্টি হয়েছে এতে ভিজি নাই, তবে মোটামুটি ভালো একটা বৃষ্টি হয়েছে। আর পরিবেশটা ভাই একদম অন্যরকম লাগতেছে, অন্য লেভেলের। হ্যাঁ ফিরে কল দিতে চলো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ ভাইয়া 320 টাকা। কারণ আমি কইছি আপনি কই যাবেন? নামাজ যাব, মসজিদে যাব। কই নামাজ যাবেন? নামাজের ব্যবস্থা ইনু করছে কিল্লে। এরপরে গেট পাস নিয়ে আসবেন। তাই জান কি আবার কিসের দা? আমার সময় ওর যাওয়া নিষেধ। এই যে ওকে, সময় বাঁচতেছে অলরেডি 5:06, আর এখন আবার বিরলিয়া পর্যন্ত খালি আসতে হয়েছে। আর আমি এটা জানি যে এদিকে আসলে বিরলিয়া পর্যন্ত খালি আসতে হবে, এমনকি মিরপুর পর্যন্ত খালি যাইতে হইতে পারে। যাই না শুনে আসছি, কারণ আমি সাভারের এই দিকটা আমি খুব কম আসছি। সাভার ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নবীনগর ওইদিকে গেছি, তারপরে ওইদিকে জিরাবো, আশুলিয়া ওইদিকেও যাওয়া হয়েছে, কিন্তু এই দিকটাতে যাওয়া হয় না কখনো। এর জন্য আসলে এক্সপিরিয়েন্সের জন্য আসলাম। আর এখানে কয়েকটা ইউনিভার্সিটি আছে, আমাকে অফলাইনে অনেক দিন আগে বলছিল এই ক্যাম্পাসের কথা একবার, তো আমি চিনি না বিধায় আমি কিন্তু আসি নাই। তো ওর জন্য চিন্তা করলাম জায়গাটাও চিনি আর দেখে শুনে আসি, মানে এক্সপিরিয়েন্সের জন্য। মাঝে মধ্যে হয় কি লস করতে হবে বা ঠকতে হবে, এটা জানি শুনে যাওয়া দরকার। কারণ এই জায়গাটা আমি এখন চিনলাম, পরবর্তীতে কেউ যদি আমাকে এই জায়গাটার কথা বলে আমি অবশ্যই চিনবো, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল নতুন। আমি এই গাজীপুর, ওইদিকে নারায়ণগঞ্জ, ওইদিকে কেরানীগঞ্জ, এদিকে সাভার, মোটামুটি এখন সব ঢাকা সিটি তো ঢাকা সিটিতে তো সবই চিনি। তো ঢাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, এদিকে সাভার, মোটামুটি যাক পুরোটাই কভার করতে পারছি। তাহলে দেখি বিরলিয়া ব্রিজের এখান থেকে রাইট একটা পাই কি না পাইলে সোজা মিরপুরে খালি চলে যাব। আর অলরেডি 1000+ হয়ে গেছে, 1000 তো পাঠাও অ্যাপই হয়েছে। ইনড্রাইভে মারলাম মনে হয় একটা 150, মানে সব মিলে আমি যে হিসাবটা দিয়েছি এটা কিন্তু কমিশন বাদে, কমিশন সহ আরও বেশি হয়েছে। পাঠাওয়ের কমিশন বাদেই কিন্তু আমার পাঠাও অ্যাপে ইনকাম হয়েছে 1000+, আর ইনড্রাইভে হয়েছে 150। তাহলে লাস্টের দিকে হিসাবটা দিই, দেখি আরেকটা পাই কি না। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 5:15, আর বিশালিয়া ব্রিজ থেকে পাইলাম একটা অফলাইনে। তো ভাইয়া দেখি যে পাশ দিয়ে যাচ্ছে, ভাইয়াকে বললাম, তো উনি বললো মিরপুর 2 যাবে থানার সামনে। তো 150 টাকা বলছিলাম, ভাইয়া 120 টাকা দিতে রাজি হলো।
তো যাবো তো এদিকেই, তো নিয়ে নিলাম আর কি 120 টাকায়, আর কথা বাড়াইলাম না। তো চলেন মিরপুর 2 গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আচ্ছা আচ্ছা, ও আমার মনে নাই, আমার তো অফলাইনে আসছে। অ্যাপস দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, তো ওই খুব বেশি প্রফিট থাকে, একটু কম হয় অ্যাপসে মারলে আর কি, কারণ কমিশন কেটে নেয় কাটে না 20%, পার্সেলে 20% কাটে। আর ওহো, তো লাস্ট জন্য তো আবার দিয়ে দিলাম। আপনি কি বিকাশ করতে পারবেন? বিকাশ করে দেন। হ্যাঁ হ্যাঁ, বিকাশ করে দেন। সময় বাঁচতেছে বরাবর 5টা 41 মিনিট, আর এখন যেহেতু বাসার কাছে চলে আসছি, তো চিন্তা ভাবনা করলাম বাসায় যাই, বাসায় গিয়ে ইফতার করি, তারপর যদি ভালো লাগে দেন আবার বেরোবো, আর ভালো না লাগলে আর বেরোবো না। আর আজকে পরিবেশটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি হয়েছে হালকা, মানে এখনও মেঘলা মেঘলা, খুবই ভালো লাগছে আজকে রাইড শেয়ার করে। আর লাস্ট রাইড বিরলে থেকে যে পাবো কখনো কল্পনাও করি নাই, ভাবছিলাম যে মিরপুর পর্যন্ত খালি আসতে হবে। তো বিরলে ব্রিজের ওখানে যখন গেলাম দেখলাম অনেকগুলো বাইক ব্রিজের গোড়ায় পার্ক করা, তারাও রাইড শেয়ার করে আর কি, যা দেখে যা বুঝলাম। তো চিন্তা ভাবনা করলাম যে তারা যেহেতু আমার অনেক আগে আসছে, আর তাদের সামনে থেকে তো আর রাইড নেওয়া যায় না, কারণ তারা অনেক আগে আসছে, বা তারা হয়তো ওখানে একটা স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড। তো আমি রাস্তার ঠিক অপোজিট সাইডে দাঁড়াইছি ফাঁকা জায়গায়, একটা লোক আসলো, ওই ভাইয়ের সাথে কথাবার্তা বলা 150 টাকায় দিত যদিও, কিন্তু আরেকজন রাইডার ভাই আইসা কথার মাঝে এসে ঢুকে গেছে, তো আর কি করার, বাধ্য হয়ে 120 টাকায় নিতে হলো। ইফতারের টাইম তো 120 টাকা খারাপও না, কারণ আমি তো এদিকেই আসতাম। তবে 150 টাকা জেনুইন ভাড়া ছিল বিরলে ব্রিজ থেকে আপনার মিরপুর কলেজের সামনে আর কি, মিরপুর 2 কলেজের সামনে, আর মিরপুর কলেজের সামনেই আর কি, ওখানেই নামলো। তো এখানে সর্বনিম্ন ভাড়া 150 টাকা ঠিক ছিল, কিন্তু নিতে পারলাম না। কীভাবে নিব ভাই, এখন যে বর্তমান রাইডাররা আছে ভাই, কি বলবো ভাই, একদম লজ্জার বিষয়, মানে নিজেরই লজ্জা লাগে এগুলো বলতে। ওই দিন গাবতলী বসে একটা ভাড়া ঠিক করতেছিলাম, তো একজন রাইডার ভাই গাড়ি ব্রেক করে আমার যাত্রী নিয়ে চলে গেছে। আমি কথা বলতেছি আপনার গাবতলী থেকে যাবে যাত্রাবাড়ি, তো আমি 300 টাকা চাইছিলাম, সে 280 টাকা দিত, মানে কথাবার্তা বলতেছি, সে রাজি যাবে 280 টাকায়। তো বলে ভাই 250 টাকা নেন, ওই বাইক ওইটা দাঁড়ায় দাপ করে ভাই আসেন আমি যাব। এখন কি আর করার, আমি কই ভাই ঠিক আছে ওনার সাথে চলে যান। এখন কি আর বলবো ভাই, এখন ও যদি বিবেক থাকতো সে কখনোই আমি কথা বলতেছি কথার মাঝে এরকম দাঁড়াইতো না, আর দাঁড়াইয়া মানে ভাড়াটা নিয়ে যেত না। এখন এটা ভাই অনেকের যে যার মতো আর কি, বুঝেন না, এখন কীভাবে বলবো, এটা আসলে বোঝানোর ভাষাও নাই আমার, কারণ আমি তো ভাই রাইড শেয়ার করার জন্য বেরোইছি। এখন আমার ভাড়া যদি আপনারা নিয়ে যান, এটা কি ভাই ঠিক? আমি না গেলে তারপর আপনি কথা বলেন, ওইটা ঠিক আছে, কিন্তু আমি কথা বলতেছি, আপনি কি করলেন, কথা বলার মাঝখানে গাড়িটা ব্রেক করে দাঁড়াই গেলেন, তারপরে কি করলেন, ভাড়া নিয়ে গেলেন, এটা আসলে ঠিক না। আবার অনেকে দেখি যে এইমাত্র যেটা ঘটলো, এটা আসলে মানে ওনার গাড়ি দূরে রেখে সে যখন দেখছে যাত্রী একটা আমার সাথে কথা বলতেছে, সে গাড়ি রেখে আমার কাছে চলে আসলো, মানে মনে হচ্ছে যে সেও নিয়ে যাবে। এখন আমার মনে হচ্ছে আমি যদি না যাই 120 টাকা সেই নিয়ে আসবে। তো চিন্তা ভাবনা করলাম যাই মিরপুরের দিকে জায়গা, কারণ বিরলে ব্রিজ ওখানে আসলে ইফতারের টাইম হয়ে গেছে, ওখানে ট্রিপ পাইতাম না যদিও। তো আর কি ভাইয়ের সাথে আর কোনো করলাম না, আচ্ছা ঠিক আছে 120 টাকায় দিন, আর 120 টাকা ওই হিসাবে খারাপও হয় না। তো যাই হোক, আজকে টোটাল অ্যাপে মারছি, পাঠাও অ্যাপে দেখলাম কমিশন বাদ দিয়ে 1002 টাকা হয়েছে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো, 1002 টাকা। তারপরে আপনার ইন্ডিয়াতে মারলাম একটা 140 টাকা আসছিলো, 150 টাকা রাখছিলাম, তাহলে 1000 আর আপনার 150, 1150, আর এদিকে 120, 1150 120 1270, তাহলে টোটাল আজকে ইনকাম হলো 1270 টাকা। যাক আলহামদুলিল্লাহ। এখন ইফতার করার পরে যদি ভালো লাগে আবার বের হবো, ওইটা আসলে ভিডিও করবো না। আর কাউকে আসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি না, আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই করবেন, তাহলে চ্যানেলটা বড় হবে আস্তে আস্তে।
তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।